আয়াত ৫৪ إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين অনুবাদ নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। তিনি তারপর আরশের উপর উঠেছেন। তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন। তাদের একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি যা তারই হুকুমের অনুগত, তা তিনিই সৃষ্টি করেছেন। জেনে রাখো, সৃজন ও আদেশ তারই। সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময়। সপ্তম রুকু। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি ৬ দিনে সমাপ্ত হবার কথা বলা হয়েছে। এর ব্যাখ্যা দিয়ে সূরা ফুসসিলাতের ৯ম ও ১০ম আয়াতে বলা হয়েছে যে ২ দিনে ভূমণ্ডল, ২ দিনে ভূমণ্ডলের পাহাড়, সমুদ্র, খনি, বৃক্ষ, উদ্ভিদ এবং মানুষ ও জন্তু জানোয়ারের পানাহারের বস্তু সামগ্রী সৃষ্টি করা হয়েছে। মোট ৪ দিন হল। বলা হয়েছে খলাকল আরুব ফি ইয়াউমাইন। আবার বলা হয়েছে ওয়াকদ্দার ফীহা আকওয়াতাহা ফি আরবা'তি আইয়াম। যে ২ দিনে ভূমণ্ডল সৃষ্টি করা হয়েছে তা ছিল রবিবার ও সোমবার। দ্বিতীয় ২ দিন ছিল মঙ্গল ও বুধবার, যাতে ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী ইত্যাদি সৃষ্টি করা হয়। এরপর বলা হয়েছে ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াউমাইন, অর্থাৎ ততপর তিনি ৭ আকাশ সৃষ্টি করেন ২ দিনে। সূরা ফুসসিলাতের ১২। বাহ্যিকভাবে এই ২ দিন হবে বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ এই পর্যন্ত ৬ দিন হল। আদওয়াউল বায়ান থেকে নেওয়া হয়েছে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। জানা কথা যে সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাত্রির সৃষ্টি হয়ে থাকে। নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পূর্বে যখন চন্দ্র সূর্যই ছিল না, তখন ৬ দিনের সংখ্যা কী হিসেবে নিরূপিত হল? কোনো তাফসিরবিদ বলেছেন ৬ দিন বলে জাগতিক ৬ দিন বুঝানো হয়েছে। কিন্তু পরিষ্কার ও নির্মল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন আর সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত, এটা এ জগতের পরিভাষা। বিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলার কাছে দিবারাত্রির পরিচয়ের অন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে। যেমন জান্নাতের দিবারাত্রি সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না। সহিহ বর্ণনা অনুযায়ী যে ৬ দিনে জগৎ সৃষ্টি হয়েছে তা রবিবার থেকে শুরু করে শুক্রবার শেষ হয়। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম। স্বয়ং কুরআনুল কারিমেও বিভিন্ন ভঙ্গিতে একথা বারবার বলা হয়েছে। কোথাও বলা হয়েছে ১ নিমিষের মধ্যে আমার আদেশ কার্যকরী হয়ে যায়, সূরা আল কামারের ৫০। আবার কোথাও বলা হয়েছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তু সৃষ্টি করতে চান তখন বলে দেন হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তা সৃষ্টি হয়ে যায়, যেমন সূরা আল বাকারার ১১৭। এমতাবস্থায় বিশ্ব সৃষ্টিতে ৬ দিন লাগার কারণ কি? তাফসিরবিদ সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ এ প্রশ্নের উত্তরে বলেন, আল্লাহ তাআলার মহাশক্তির নিঃসন্দেহে ১ নিমিষে সবকিছু সৃষ্টি করতে পারেন, কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা ও কর্মতৎপরতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে ৬ দিন ব্যয় করা হয়েছে। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, এটা সহিহ আকীদা। কিন্তু তিনি কিভাবে উঠেছেন, কুরআন সুন্নাহে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই বিধায় তা আমরা জানি না। এ বিষয়ে সূরা আল বাকারার ২৯ নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইমাম মালিক রাহিমাহুমুল্লাহকে কেউ ইস্তিওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, ইস্তিওয়া শব্দের অর্থ তো জানাই আছে, কিন্তু এর স্বরূপ ও অবস্থা মানব বুদ্ধি সম্যক বুঝতে অক্ষম। এতে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব। এর অবস্থা ও স্বরূপ জিজ্ঞাসা করা বিদআত। কেননা সাহাবিয়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রশ্ন কখনো করেননি, কারণ তারা এর অর্থ বুঝতেন।
শুধুমাত্র আল্লাহ তাআলা এ গুণে কিভাবে গুণান্বিত হলেন তা শুধু মানুষের অজানা। এটি আল্লাহর একটি গুণ। আল্লাহ তাআলা যেরকম তার গুণও সেরকম। সুফিয়ান সাওরি, ইমাম আউজাই, লাইস ইবনে সাদ, সুফিয়ান ইবনে উয়াইনাহ, আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুমুল্লাহ বলেছেন, যেসব আয়াত আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে বর্ণিত রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে যে এগুলো হক এবং এগুলোর অর্থও স্পষ্ট। তবে গুণান্বিত হওয়ার ধরনের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, বরং যেভাবে আছে সেভাবে রেখে কোনরূপ অপব্যাখ্যা ও সাদৃশ্য ছাড়াই বিশ্বাস স্থাপন করা উচিত। এ ব্যাপারে বিস্তারিত দেখুন ইমাম জাহাবি রচিত আল উলু। ৫ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ তাআলা রাত্রি দিয়ে দিনকে সমাচ্ছন্ন করেন এভাবে যে রাত্রি দ্রুত দিনকে ধরে ফেলে। উদ্দেশ্য এই যে সমগ্র বিশ্বকে আলো থেকে অন্ধকারে অথবা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। দিবারাত্রির এ বিরাট পরিবর্তন আল্লাহর কুদরতে অতি দ্রুত ও সহজেই সম্পন্ন হয়ে যায়, মোটেই দেরি হয় না। সূর্য, চাঁদ ও নক্ষত্রসমূহকে এমতাবস্থায় সৃষ্টি করেছেন যে সবাই আল্লাহর নির্দেশের অনুগামী। এতে প্রত্যেক বুদ্ধিমানের জন্য চিন্তার খোরাক আছে, কারণ এগুলো শুধুমাত্র আল্লাহর আদেশে চলছে। এ চলার গতিতে বিন্দুমাত্র পার্থক্য আসাও সম্ভব নয়। তবে সর্বশক্তিমান আল্লাহ নিজেই যখন নির্দিষ্ট সময় এগুলোকে ধ্বংস করার ইচ্ছা করবেন, তখন গোটা ব্যবস্থাই তছনছ হয়ে যাবে, আর তখনই হবে কিয়ামত। ৬ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ বাক্যের অর্থ এই যে সৃষ্টিকর্তা হওয়া এবং আদেশকর্তা হওয়া আল্লাহর জন্যই নির্দিষ্ট। যেমনিভাবে তিনি উপর নিচে সবকিছু সৃষ্টি করেছেন, তেমনিভাবে নির্দেশ দানের অধিকারও তার। এ নির্দেশ দুনিয়ায় তার শরীয়ত সম্বলিত নির্দেশকে বোঝানো হবে, আর আখেরাতে ফয়সালা ও প্রতিদান প্রতিফল দেয়াকে বোঝানো হবে। সাআদি থেকে নেওয়া হয়েছে।